नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিম বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আবার নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করব। সকলকে প্রথমেই জানাই শুভ সকাল। আজ তো শনিবার, ছেলেদেরও ছুটি, ছেলেদের পাপারও ছুটি। আর সকালে বাইরেটার ভিউটা দেখুন, ট্রেনটা যাচ্ছে, এটা আমাদের এখান থেকেই যাচ্ছে, আমাদের স্টেশনে গিয়ে প্যাসেঞ্জার তুলবে, ওই জন্য ট্রেনটা খালি যাচ্ছে। আর সকালে উঠে একটু সাদা আলুর পরোটা বানাবো, তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, আটা ময়দা নিয়ে নিয়েছি, আর এতে পরিমাণ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়ে নেব অল্প একটু, কারণ এরকম সাদা আলু দিয়ে মেখে পরোটা করলে এতে ময়নটাও কিন্তু বেশি দিতে হয় না, অল্প তেল দিয়ে মাখলেই পরোটাটা খুব নরম হয়। এরকমভাবে সাদা আলু দিয়ে মেখে পরোটা করলে যেমন নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়। আমি আলুটা দিয়ে আটা ময়দাটা মেখে নিচ্ছি। আর আমি এখানে আটা ময়দা ইউজ করেছি, কারণ ময়দা খাওয়াটা তো খুব একটা ভালো নয়, তাই আটা ময়দাটা দিয়েই করি পরোটাটা। ময়দাটাও খুব কম দিই, বেশিরভাগ সময়তে আটা দিয়েই পরোটাটা বানাই। এখানে আমার আটাটা ময়দাটা মাখা হয়ে গেছে, আর একটু শক্ত শক্ত মাখতে হয়, নাইলে অনেকটা নরম হয়ে যায়। আমি লেচিগুলো কেটে নিয়েছি, আমি একটু পরোটাটা বেশি করেই করে নিচ্ছি। ছেলেরা তো এমনিতে মুড়ি খেতে চায় না, সকালেও খাবে আর সন্ধ্যেবেলা থেকে গেলে সন্ধ্যেবেলাতেও খাবে। আর এইরকম পরোটা করে ভেজে রেখে দিলেও না অনেকটাই নরম থাকে। ফটফটে যদি রেখে দেওয়া হয় সকাল থেকে বিকাল পর্যন্ত থাকলেও পরোটাগুলো কিন্তু অনেকটা নরম থাকে। পরোটার সঙ্গে কিছু বানাবো না, চা দিয়েই পরোটাগুলো সকালে খাওয়া হবে। আর এরকম পরোটা করা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় যখন আমার মা এরকমভাবে পরোটা করে দিত, আমাদের খেতে খুব ভালো লাগতো। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, রাঙালু বা লাল আলু যেটাকে বলে, অনেকে তো এরকমভাবে পরোটাটা বানায় ওই আলুটা দিয়ে, কিন্তু আমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অত পয়সা ছিল না রাঙালু কিনে রোজ রোজ পরোটা বানানোর। কিন্তু আমাদের বাড়িতে চাষের আলু হয়, এরকম সাদা আলু, এটা দিয়েই মা মেয়েকে পরোটা করে দিত। আর আমাদের 3 ভাই বোনের খুব ভালো লাগতো খেতে। মায়ের কাছ থেকেই শেখা, ছেলেদেরকেও ছোটোবেলা থেকে করে দিই, ছেলেদেরও খুব পছন্দ এটা। আর চা নাস্তা খাওয়ার পর এখানে আমি রান্নার জোগাড় করে নিয়েছি। দুপুরে একটু ভেজিটেবিল ডাল করব, তার জন্য এখানে ফুলকপি, গাজর, মটর কড়াই, মুগ ডাল সব ভেজে এখানে কুকারে তুলে দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব ডালটাকে। আর এখানে আজকে আমি একটু লাউ পালং শাকের সবজি বানাবো, তার জন্য এখানে পালং শাকটা ভেজে নিচ্ছি। এখন তো মানুষ মডার্ন হয়েছে, খাবার দাবারের স্টাইলও বদলেছে, কিন্তু কিছু কিছু খাবার আছে সেগুলো আমরা কোনোদিনই ভুলি না। বিশেষ করে ছোটোবেলা থেকে মায়ের হাতে যেই সব রান্নাবান্না খেয়ে অভ্যস্ত, সেই সব খাবারগুলো এখনও যদি পাই সেগুলো খেতে মানে মন চায়। যেমন এই যে পরোটাটা এখনও কিন্তু আমি ভুলিনি, সেটা ছেলেদেরকে করে দিই আর নিজেরাও ভালো লাগে খুবই। আর কিছু কিছু রান্না আছে মায়ের হাতের, এখন মানুষ তো ওই সব জিনিস আর খায় না, কিন্তু সেগুলো পেলে মনে হয় মন তৃপ্তি হয়ে যায়। আমি তো আগেই বললাম আমি মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি। ছোটোবেলা থেকে না, যখন এখন মানুষ গোটা গোটা ডিম খাচ্ছে, ডবল ডবল ডিম খাচ্ছে, আমাদের সময় তো 2টো ডিম ভেঙে আমরা 5টা লোক খেয়েছি। আর তার সঙ্গে না আমার মা ডিম দিয়ে 2টো ডিমকে ভেঙে আলু দিয়ে একটা ডিমের ডালনা করে দিত, এত সুন্দর লাগে খেতে। এখনও আমি সেটা মাঝে মাঝে বানিয়ে খাই, কারণ আমার বাড়িতে আমার ছেলেরা ওটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে মায়ের হাতের ওই সবজিটা। কারণ ডিমটা তো গোটা গোটা হতো না, সেই হিসাবে 2টো ডিম পেলে সেটাকে আলু দিয়ে ডিম দিয়ে গুলে একটা ডালনা করে দিত। সত্যি সেটা খুব অপূর্ব খেতে লাগে, আমার এখনও ভালো লাগে। যে যার মায়ের হাতের রান্না সবারই খুব ভালো লাগে, সেরকম আমার মায়ের হাতের রান্না আমাদেরও খুব ভালো লাগে। আর আমার মায়ের হাতের শাকের তরকারির কথা তো বলেইছি, সব ভিডিওতেই আমি বলি, কারণ মায়ের মতো শাকের সবজি আমি বানাতে পারি না, মা তো পুরো অন্যরকমই বানায়। যাই হোক, আমি যেরকম বানাই সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। আজ একটু লাউ পালং শাকের ডালনা বানিয়ে নিচ্ছি, কারণ শনি রবিবারটা শীতকালটা এলে এমনিতেই সবজিটা শাকটা বেশি হয় আমার বাড়িতে। আর তার সঙ্গে কদিন মাছ মাংসটা প্রচুর খাওয়া হচ্ছে। আজ তো মাছও বানাবো না, মাংসও বানাবো না, আজ একটু ডিমের কারি বানাবো। আর এই তো লাউ পালং শাকের ডালনা বানাচ্ছি, ভেজিটেবিল ডাল, আর তার সঙ্গে একটু আমের চাটনি বানাবো। আজ সিম্পল রান্না বান্না। আর যতই ভাবি ছুটির দিনে একটু তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে সব কাজ সেরে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করব, আমার ঠিক লেট হয়েই যায়। সকালে নাস্তা বানাতে গেলাম, তারপর নাস্তা খাওয়ার পর মনে হয় কিছুক্ষণ বসে যাই, তার সঙ্গে সবার ভিডিও দেখা চলতেই থাকে, আর রান্না করতে করতে আমার লেট হয়েই যায়। এখানে শাকের সবজিটা হয়েছে, একসঙ্গে 2টো কড়াই জেলে দেবো, কারণ লেট হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। তারপর আবার ছেলেদের ড্রয়িং আছে, বইকালে টিউশন আছে। সারাদিন সংসারের কাজ, তার সঙ্গে ভিডিও করা, সবার ভিডিও দেখা, তার সঙ্গে নিজের ভিডিও বানিয়ে এডিটিং করা,
তারপরেও ভিডিওতে কিন্তু আমাদের সেরকমভাবে ভিউজ আসে না। তখনই এত কষ্ট করার পরও যদি না ভিডিওতে ভিউজ আসে, মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। আমরা যারা ভিডিও করি, বিশেষ করে মেয়েরা, সংসারের সব কাজ সামলে, বাচ্চা সামলে তারপর ভিডিও করা, সবারই তো অনেক কষ্ট হয়। আবার বিশেষ করে যাদের ফ্যামিলি সাপোর্ট করে না। আমার তো মিস্টার সাপোর্ট করে, সত্যি খুবই সাপোর্ট করে, তাও তারই মধ্যে 5 বারের একবার যখন ভিডিও করতে করতে লেট হয়ে যায় রেগেই যায়। আর আমার মতো তো অনেকেরই এরকম সাপোর্ট করে, আবার অনেকের সাপোর্ট করে না। ভিডিওতে তো অনেকের কাছেই শুনি সাপোর্ট করে না, কিভাবে যে ভিডিও বানাই। সত্যি যদি না তখন ভিডিওতে ভিউজ আসে খুব খারাপ লাগে। আর মেয়েদের তো সারাদিন চিন্তার শেষ নেই। দুপুরের খাওয়া হতে হতেই আবার বৈকালের জন্য চিন্তা করতে হয়, আবার বৈকালের শেষ হতে না হতেই আবার রাত্রির জন্য চিন্তা করতে হয়। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা টন্ধা দিয়ে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর যে দেশি বাঁধাকপি হয় বাঁধাকপিটা নিয়েছি, অর্ধেকটা নিয়েছি, এতটা দেবো না। একটুখানি বাঁধাকপি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কেটে আমি এটা একটা ভাজিয়া বানাবো। আর শীতকাল মানেই তো অনেক রকম সবজি, আর সবজি দিয়ে ভাজিয়া করলে এটা খেতেও খুব ভালো লাগে। আর পরিমাণ মতো নুন, হলুদ আর চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে প্রথমে মিক্স করে নেব। সারাদিন তো শুধু রান্না করা আর খাওয়া। খাওয়াটা যদি না থাকতো আমাদের এত কাজকর্মও করতে হতো না, বাসন দিতেও হতো না। কে যে খাওয়াটা তুলেছিল জানি না। এখানে নুন দিয়েছি, দিয়ে আর পেঁয়াজগুলো, বাঁধাকপি সব কিছু একসঙ্গে চটকে নিচ্ছি। এখানে অনেকটা নরম হয়ে যায়, এতে কিন্তু জলটা বেশি লাগে না। নুন দিয়ে ভালো করে আগে চটকে নিলে না সব জিনিসটা নরমও হয়ে যায়, আর জলটাও খুব অল্প লাগে। এখানে আমি আবার পরিমাণ মতো ওর মধ্যে বেসন দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ওর সঙ্গে অল্প জল দিয়ে মেখে নেব। আর অনেকে হয়তো ভাববে রোজ রোজ রান্না বান্না কী করছে না করছে ওইসব দেখায়, কিন্তু আমরা মেয়েরা ভিডিও করে দেখাবোটাই কি। রান্নাবান্নাটা সারাদিন বাড়িতে যেগুলো করি সেগুলোই কিছু কিছু জিনিস তুলে ধরি, আর তার সঙ্গে কখনো কখনো বাইরে গেলে সেই সব জিনিসও আপনাদের কাছে তুলে ধরি। শেখার তো কোনো বয়স হয় না, নিজেও ভিডিও করি, চাই সবাইকে একটু দেখাতে, আমার থেকে যদি কেউ কিছু শিখতে পারে। আর আমিও সবার ভিডিও দেখি, কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই যাই। আর এখানে কথা বলতে বলতে দেখুন ভেজিটেবিলটাকে আমি নুন দিয়ে ভালো করে চটকে, বেসন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আর দেখুন কতটা পেঁয়াজ, বাঁধাকপি নরম হয়ে গেছে। পেঁয়াজ বাঁধাকপির সঙ্গে বেসনটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিলে অনেকটা নরমও হবে, আর যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে ভাজিয়াটা অনেকটা ক্রিস্পিও হবে। এটা তো ভালো করে মাখা হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এনে ভাজিয়াগুলো ছোট ছোট করে ছেড়ে দেব তেলের মধ্যে। কিছুটা ভাজিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে একবারে ধরে নিয়ে আবার এগুলোকেও উল্টো পাল্টা আগে ভেজে নেব, নিয়ে তারপর ওগুলোকেও ভেজে নেব। আর বেসনটা নয় আমি অল্প করেই দিয়েছি ভাজিয়াতে, কারণ বেসন বেশি দিলে খেতে ঠিক ভালো লাগে না। অল্প করে বেসন দিয়ে পেঁয়াজ বাঁধাকপি দিয়ে ভাজিয়া করলে, শুধু পেঁয়াজ বাঁধাকপি কেন, যখন আমরা পেঁয়াজি করি সেটাতেও যদি অল্প করে বেসন দিয়ে ভাজিয়াটা করা হয় না, খেতে খুব ভালো লাগে। গ্যাসটা আমি মিডিয়াম টু হাইতে করে ভাজিয়াগুলো ভেজে নিয়েছি। দেখুন ভাজিয়াগুলো আমার ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এখানে কিছুটা ভাজিয়া ভাজা হয়ে গেছে, আর কিছুটা কড়াইতে দিয়ে নিয়েছি। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি তার সঙ্গে। ভাজিয়াটা এদিকে করতে করতে এদিকে চাটাও আমার হয়ে গেছে। চাও হয়ে গেছে, ভাজিয়াও হয়ে গেছে। চলুন চা নাস্তাটা আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।